ভোটের মুখে বহুতল ভেঙে পড়া, এটাকে রাজনীতির ময়দানে রাজনীতির কারবারিতে তো কাজে লাগাতেই চাইবেন। যেমন তৃণমূল বামেদেরকে কটাক্ষ করছে, এতদিন পরে সেই 34 বছরের বাম সরকারকে বামেরা কটাক্ষ করছে তৃণমূলকে। বিজেপির নিশানায় আবার তৃণমূল। বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। যতদোষ নন্দঘোষ বাম আমল। রবিবার মাঝরাতে গার্ডেন রিচে বিপর্যয়, রাতেই সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার মেয়রকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ফিরহাদ হাকিমের দুর্গ বলে পরিচিত গার্ডেন রিচের হাজারিমোল্লা বাগান এলাকায় একটি 5তলা বাড়ি ভেঙে পড়েছে। সোমবার সকালে ফের সরব শুভেন্দু অধিকারী। দিল্লিতে বসে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ফিরহাদ হাকিমের এলাকায় বেআইনি কাজ হচ্ছে আর উনি কিছু জানেন না, এটা কি বিশ্বাসযোগ্য? রাজনীতিটা দুদিন পরে করলেও হবে, মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই সমাজে আর কিছু নয়। দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে উদ্ধার কার্যে প্রশাসনের মদত করুন, পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান। এতে রাজনীতি অবশ্য থেমে থাকেনি। গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের টেন্ডার সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। সুকান্ত মজুমদারের জেনে রাখা উচিত যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে এই বেআইনি নির্মাণের সংখ্যা বাংলার থেকে বা কলকাতার থেকে কয়েকশো গুণ বেশি, কিন্তু সেখানে তিনি চুপ করে বসে আছেন কেন? সেই বিষয়ে তিনি কেন মুখ খুলছেন না? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জলসম্পদ বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ যৌথ উদ্যোগে একটি সার্ভে করে। এই সার্ভেতে দেখা যাচ্ছে 2004 থেকে 2022 সালের মধ্যে আজকে ওই গার্ডেন রিচ ওই অঞ্চলে কয়েকটি ওয়ার্ড মিলিয়ে 230টা পুকুর বোঝানো হয়ে গেছে। এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে। পোস্তার ব্রিজটা ভেঙে পড়েছিল সেটা হাল আমলের, এই আমলের। পুরনো যা দেখভাল করার কথা তা দেখভাল করছে না, আর নতুন যা নির্মাণ করছে এত টাকার খেলা একের পর এক ভাঙছে এবং তার দায় নিজেদের ঘাড়ে নেবার যোগ্যতা নেই। যেহেতু কার ঘাড়ে দেবেন? দিলে তুই যাবে এমএলএর ঘাড়ে, তাদের এমএলএকে গ্রেপ্তার করতে হবে, পারবেন? কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে, 5 কোটি টাকার গাড়ি চলে। অতএব যতদোষ নন্দঘোষ বাম আমল। নিউজ 18 বাংলা।